গাবুস গাবুস খা। 12 মাসের নাম জানো? মে, জুলাই, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আজকে ওদেরকে বলছি আজকে কোনো পড়াশোনা হবে না, খালি খেলা হবে, আনন্দ হবে। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা আছি যমুনার চর খাড়চরে, আর আমাদের আজকের সফর মূলত এই খাড়চরের ছোট্ট পাঠশালাটিকে ঘিরে। এই চলো চলো, স্যার আসছে পাবনা থেকে। জনি, স্যার আসছে, চলো। স্যার আইছে, আসতেছি। জনি, চলো। দুর্গম এই চর জনপদে ছুটির ঘন্টা বাজছে, খুব ভালো লাগে। দূর থেকেই শোনা যায়, শুনতে পারা যায় আসলে। আর সেখানে আমরা যে স্বপ্ন বীজ বুনেছি তার সারথি অনেকেই, আপনারা অনেকেই আছেন। আর আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন পাবনা থেকে আসা আমাদের ছোট ভাইরা, বিশেষ করে আমাদের একজন শিক্ষক আছেন উজ্জ্বল, তার জন্য সবাই অপেক্ষা করছিল। আমরা ওই যে লোক আসছে, স্যারদেরকে আনলাম। স্যাররা কাদায় আটকা গেছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো অনেক কষ্ট করে বসে আছো। উজ্জ্বল একজন দুর্দান্ত মানুষ, তার চেয়েও দুর্দান্ত শিক্ষক। বাবা, সবাই ভালো আছেন আপনারা? আলিফ কই? আলিফ আছেন? পড়ালেখা ঠিক মতো হচ্ছে? আল্লাহ ভাই কই? আজকে কি বার বলো তো? আজকে বুধবার। 12 জানো? তোমরা কি 7 দিনের নাম জানো? কে কে জানো একটু হাত তুলো তো। হাত নামাও, সবাই হাত নামাও। আমরা সবাই 7 দিনের নাম শিখবো এখন। হ্যাঁ, সবাই একসাথে বলবে। হ্যাঁ, এই শোনো, আমি আগে বলবো, তারপরে তোমরা বলবে। হ্যাঁ, সবাই বলো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওরা জানে তো, সবাই জানে তো। হ্যাঁ, কি সবাই সুন্দর। তো সবাই জানো তোমরা? আচ্ছা, একবার আমাকে বলে শোনাও তো। কে বলবে, কে? বলো তো। হ্যাঁ, বলো। হাততালি। ওইখানেতে বাস করে কানা বগিচা, ওই বগিচি খাসি, পান্তা পান্তা আমি খাই না। ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে। কি অসাধারণ ম্যাজিক্যাল পরিবর্তন এসছে এই বাচ্চাগুলোর মাঝে। বাহ 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 বাহ। তুমি কি কবিতা বলতে পারবে এটা? হ্যাঁ? সুপার। আচ্ছা, তোমরা বলো তো, 7 দিনে কয় সপ্তাহ হয়? 7 দিনে। আর 1 মাস হয় কয় দিনে? 30 দিনে। আর 1 মাসে? 1 মাসে কয় দিন? 1 বছর হয় কয় মাসে? তোমরা তো সবাই সুন্দর জানো। 12 মাসে 1 বছর। বাহ। 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনে আর 30 দিনে আর 12 মাসে। Very good, সুন্দর। 12 মাসের নাম জানো? কে জানো? ফেব্রুয়ারি, এপ্রিল, মে,
আমাদের প্রথম বিশ্বাস হয়নি আসলে যে এই উদ্যোগটি টেকসই হবে, কিন্তু আমরা গত কয়েক মাসের যে অভিজ্ঞতা তাতে দেখছি যে মাত্র 40 জনের মতো ছাত্রছাত্রী দিয়ে শুরু হওয়া এই পাঠশালাটি এখন পরিণত হয়েছে শতাধিক ছাত্রছাত্রীর বিদ্যাপীঠে। এই যে বড় ছাত্র আসছে আপনার, আপনার সবচেয়ে কম বয়সী ছাত্র আসছে। আসসালামু আলাইকুম। আপনি বসে পড়েন, বসে পড়েন। 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস। আমাদের পাঠশালা আসলে আনুষ্ঠানিক কোনো স্কুল নয়, এটি একটি অনানুষ্ঠানিক পড়াশোনা করার জায়গা বলা যায়। এটিকে আমরা তাই নাম দিয়েছি পাঠশালা, যেখানে স্কুল থেকে বিচ্যুত হওয়া যে বাচ্চাগুলো ক্লাস 1, 2, 3, 4, 5-এর যে বাচ্চাগুলো, তারা এসে কিছুটা ঝালাই করে নেবে তাদের পড়াশোনা, তারা নিচ্ছেও, সেই কাজটি করছেও তারা। আর সেই সাথে যারা একদম শিশু, যারা স্কুলে ভর্তি হবে, যাদের অক্ষর জ্ঞানের প্রয়োজন, তাদের জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। আমাদের 2জন শিক্ষক আছেন, আওলাদ স্যার এবং জালাল স্যার। তারা এই বাচ্চাদের শেখাচ্ছেন, পড়াচ্ছেন। দুজন শিক্ষক ছাড়া তাদের আরেকজন শিক্ষক আছেন, তিনি হচ্ছেন উজ্জ্বল স্যার। মাঝে মাঝে পাবনা থেকে আসেন, উনি আমাদের ছোট ভাই উজ্জ্বল, এবং তিনি আসলেই এক রকমের আনন্দের বন্যা বয়ে যায় এই বাচ্চাদের মাঝে। শুধু বই খাতার পড়াশোনা নয়, বাচ্চাদের আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা শেখানোয় ওস্তাদ এই উজ্জ্বল। এবং আমি শুরু থেকেই লক্ষ্য করছি যে তিনি এই বাচ্চাদেরকে দারুণভাবে সম্মোহিত করে এই পাঠকক্ষে ঢুকিয়েছেন, এবং সেইভাবেই চলছে আমাদের পাঠশালা। বাচ্চারা খেলতে আসে, পড়তে আসে, শিখতে আসে প্রতিদিন। একটা খেলা হবে এখন। পড়াশোনায় আগাচ্ছে বাচ্চারা, সেই সাথে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে তাদের মাঝে। দারুণ ভালো লাগলো বিষয়গুলো। এই বাবারা কেমন আছো? ভালো আছো? তুমি ভালো আছো? ভালো আছো? তুমি তুমি তোর কপালে ওটা কি লাগাইছো? আচ্ছা থাক 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 থাক, অসুবিধা নাই। কত সুন্দর। সবাইকে নিয়ে নতুন এক খেলা শুরু হয়েছে এখানে। এই হারা যাবে না কিন্তু। হ্যাঁ কোনটা? হ্যাঁ 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 রাত, হ্যাঁ হ্যাঁ এটা দিন, এটা রাত। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। আমরা যখন পাঠশালাটি শুরু করি তখন একেবারেই কাঁচা, কাদার মতো এই বাচ্চাগুলো, এবং ধীরে ধীরে তারা প্রশিক্ষিত হচ্ছে। তাদের পড়াশোনা শেখার যে বিষয়টি এবং এই বিষয়ে তাদের যে আগ্রহের জায়গা, সেটি দারুণভাবে উৎসাহিত করছে আমাদেরও। মানে সবাই বলবে একসাথে, ডে মানে নাইট মানে খেলা হচ্ছে তো, মজার খেলা হচ্ছে তো। হ্যাঁ নাইট। আল্লাহর রহমতে এই কি হচ্ছে? তোমরা একটু বিশাল তুমি মেয়েরা শটে চলে আসো, তোমরা আমরা শহরের মানুষেরা আসলে গ্রাম নিয়ে নানা রকমের চিন্তা করি, আর দুর্গম এই গ্রামগুলোর কথা তো আমরা ভাবতেও পারি না। কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে পথে ঘাটে এবং দুর্গম এলাকায় যাই, আমরা সেখানে গিয়ে মানুষের মাঝে প্রাণ খুঁজে পাই। বিশেষ করে শিশুরা যারা বড় হচ্ছে, তাদেরকে সামান্য একটু সহযোগিতা করলে, একটু পড়াশোনার সুযোগ করে দিলে, একটু পরিবেশটা দিয়ে দিলেই তারা যে দারুণ করতে পারবে সেটির
উদাহরণ রয়েছে ভরি ভরি, এবং আমরা আশা করব যে আমাদের পাঠশালার এই ছেলে এবং মেয়েরা তারা নিশ্চয়ই পড়াশোনা করে অনেক দূর যেতে পারবে। এই কজন বাদ এই চারজন আছে। ডে নাইট 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 ডে ডে ফার্স্ট হয়েছে। এই মা, তোমার নাম কি? সবাই এরকম লাইন ধরে দাঁড়াও। হ্যাঁ, বিথি। বিথি ফার্স্ট হয়েছে, হাততালি সবাই। যমুনার এই চরে এক রকমের উৎসবের পরিবেশ আজ সারাদিন। আমাদের পাঠশালার বাচ্চারা আনন্দ করছে, সেই সাথে এখানে একটি সিন্নিরও আয়োজন করা হয়েছে। খাঁটি দুধ দিয়ে পায়েস তৈরি করা হচ্ছে, যেটি গ্রামের সবাই মিলে উপভোগ করেন। আমরা সেই সিন্নিতেও যোগ দেবো একটু পরে, তবে তার আগে পাঠশালার আনুষ্ঠানিকতা শেষ করব। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে গ্রামে তো বড়া খেতে কি দেখেছি আমি। ছাতা ঘুরলে আমরা ঘুরবো, তারপরে ছাতা বন্ধ হলে আমরা কি করবো? ছাতা ফুটলে ছাতা ধর লাভ পারবে, তোমরা কি করবে? রেডি? দুপুর হয়ে গেছে, বাচ্চারা ক্ষুধার্ত নিশ্চয়, তারপরেও ভীষণ আনন্দের মধ্যে ডুবে আছে তারা। তবে আমাদেরও বিদায় নিতে হবে। আমরা খারচরের পাঠশালা প্রাঙ্গণটি ছাড়বো। আমাদের এই পাঠশালা নিয়ে আসলে অনেক পরিকল্পনা রয়েছে। যারা 1, 2, 3, 4, 5 বাচ্চা যারা রয়েছে তাদের পড়াশোনাটাকে একটু ঝালাই করে আশেপাশের কোনো স্কুলে ভর্তির ব্যবস্থা করতে হবে। আর বাকি যে বাচ্চাগুলো রয়েছে তাদের খুব ভালো করে যে প্রাথমিক অক্ষর জ্ঞান সেটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এই পুরো কাজটি যে দুজন শিক্ষক করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই এই গ্রামের মাতবর সহ বাকি সবাইকে। মামুনিরা, তোমরা স্কুল বন্ধ করবা না কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেউ স্কুল বন্ধ করবা না। মামুনি, তোমার বাসা ওইখানে না? হ্যাঁ, কোন পাশে? এই পাশে? আচ্ছা, যাও, চলো 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 চলো। সুন্দর। হামিদ, কিরম লাগতেছে? ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পড়ে যাচ্ছে, মানে প্রায় 4 মাস। হ্যাঁ, আমাদের 2 ঘন্টা কাদা হেঁটে আসছি ভাই, কিচ্ছু না। উজ্জ্বল মাস্টার, সব বলে বাচ্চাগুলো ইমপ্রুভ, দেখে উন্নতি হয়েছে না? অনেক অনেক বাচ্চাগুলো উন্নতি হয়েছে, আবার ওদের সংখ্যাও বাড়ছে। সংখ্যা বাড়াটা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর। হ্যাঁ ভাই, আমরা এই যে ফসলটা উঠলে তখন একবারে করে ফেলবো। মানে বড়দের নিয়ে একটা জানা ছিল, বড় বড় কি ছাত্র আছে দেখা যায় না না, পড়তো, হেরা ও এখানে এসে এই প্র্যাকটিসটা করে ওরা আবার স্কুলে যাবে। ঠিক আছে, সামনের বছর আবার স্কুল শুরু করবে, তার অসুবিধা নেই। কিন্তু আপনারা ঠিক থাকলে হইছে, আমরা বাপ মায়েরা ঠিক থাকলে। চেষ্টা করছেন আমরা, আপনারা যতটুকু পাইছি আমরা এটুকুই আল্লাহর কাছে হাজার হাজার। না না, এটুকু দিয়ে হবে না তো। এটা তো শুরু, তো কিছুই ছিল না। এটাকে অনেক বড় করতে হবে আমাদের। ঠিক আছে, খালি আপনারা খালি হ্যাঁ বলবেন, আর কিছু না, বাকিটা আমরা করব নাকি স্যার? আপনারা খালি হ্যাঁ বলবেন, না বললে আর নাই আর কি, আমরা তখন আমাদের শেষ।
আল্লাহ ভরসা। স্যার ও জানে তুমি বই রেখে চলে আসো আমার কাছে, যাও বই রেখে আসো যাও। আমাদের এখন একটা ঐতিহ্য হয়ে গেছে যে মাস্টার সাহেবকে যদি একটা আমরা ওই যে চাষকিয়ার লুঙ্গি না দেই, চাষকিয়ার লুঙ্গি জানেন তো, খুব কোয়ালিটির লুঙ্গি, চাষকিয়ার লুঙ্গি যদি না দেয় এটা হয় না, যদিও প্যান্ট পরে থাকে স্যার আমাদের, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার মানে টুকটাক জিনিসপত্র আনা নেওয়ার জন্য, ঠিক আছে। আর আপনারা একটু বসে, স্যার জালাল স্যার একটু এদিকে আসেন, আপনারা একটু বসে আপনারা একটু ঠিক করে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা একদম সঠিক পুঙ্খানুপুঙ্খ যে 89 জন হয়েছে ভর্তি কিন্তু, ঠিক আছে। তাহলে একদম খাতা কলমে ভর্তি তাদের বাবা মা সহ, কোন গ্রাম কোন ঘর সহ এই তালিকাটা আগামী 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে আমি আপনাকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুরো তালিকাটা নভেম্বরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবেন যে কয়জন, সেটা হতে পারে 90, সেটা হতে পারে 190, সমস্যা নেই, ঠিক আছে। যে ওই যে বাবা মা জিজ্ঞেস করতেছে আজকে যে ভর্তি করানো যাবে, এই প্রশ্ন করার কোনো মানেই নাই, আর সোজা ভর্তি হবে তারা, ঠিক আছে। এখন ওদের জন্য খাতা কলম পেন্সিল এটা সেটা সামনের বছর প্ল্যান করতে হবে। তারপরে সবাইকে আমরা স্কুল ব্যাগ দিব, ঠিক আছে। পারলে আরো নাকি আর ওদের এমনিতে জামা কাপড় আনি লাল মিয়া মাতব্বরের কাছে রাখা হয়েছে, ঠিক আছে। ওইটা বাচ্চাদের বুঝে দিবেনি, ওইটা বেশি কিছু না, সবচেয়ে গরিব পরিবার যারা তারা পাবে ওইটা সবার জন্য না, ঠিক আছে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের এই 2 স্যার, হ্যাঁ এই 2 স্যারের হাতে এসে স্কুলটা আছে, আপনারা একটু কষ্ট করেন আগামী কয়েকটা মাস, এরপর আমরা নতুন জায়গায় নিলে তখন যদি আরেকজন মাস্টার নেওয়া লাগে আরেকজন নেব নাকি, ঠিক আছে না। আপনারা একটু চালান, এই জনি দুষ্টামি কম হবে, ঠিক আছে না। জনি ভালো হয়ে গেছে না, জনি ঠান্ডা হয়ে গেছে, জনি ঠান্ডা হয়ে গেছে, জনি চেহারা তো চেঞ্জ হয়ে গেছে, 100 ভিতরে 75 আছে হয়েছে না, 25 গেছে তো। এই 2 মাসে 3 মাসে 25 পর্যন্ত নামানো গেছে। বিরাট ব্যাপার। আগামী 6 মাসে কি হবে তাহলে, ও সবচেয়ে ভালো ছাত্র হবে দেখবেন। জানি জনের চেহারাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জনি তো দুষ্টামিটাই কমে গেছে। ওই দর্জনের ঠিক নাকি আছে, স্যার তাহলে আপনারা কষ্ট করছেন আজকে সবাই ছুটি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। লুক এট দ্য মি। আসলে আমাদের এই চরাঞ্চল দুর্গম জায়গা, যেখানে অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই এখানে যে একজন মহামানব বা মানবতার ফেরিওয়ালা জনাব মহসিনুল হাকিম স্যার, ওনার পদার্পণে সত্যি আজ এই খারচর ধন্য। অন্ধকারে আমরা নিমজ্জিত ছিলাম, আমাদের ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। সেই মহান আমাদের শ্রদ্ধেয় স্যার যে আমাদেরকে যতটুকুন করছে ততটুকুনের উপরে আমাদের বেশ একটা উপকারে আসছে, যেটা আমরা কোনো বড় মাপের মানুষ থেকে পাই নাই। তো এখন স্যারের প্রতি আমাদেরও আবেদন, যতটুকুন আমাদের এখানে বাকি আছে বা আমাদের প্রতি সবসময় বিশেষভাবে ভালো রাখবে, এটি আমরা স্যারের কাছ থেকে আশাবাদী। আল্লাহ হাফেজ। ঠিক আছে, না আপনারা চিন্তা করবেন না, মঙ্গল কামনা করি। আমি অনেক ধন্যবাদ। শুনুন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই জায়গা খুব অন্ধকারে বসবাস করতাম, শিক্ষার কোনো আলো ছিল না, আমাদের কোনো কল্পনা ছিল, অন্ধকারে আমরা বসবাস করতাম। এর মধ্যে এই মহসিন খানের অনুদানে আজকে আমরা যতটুকু শিক্ষা লাভ করতেছি, এতে তাকে আমার অন্তঃস্থ থেকে তাকে জানাই অসম্ভব ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা কষ্ট করে চালায় নিচ্ছেন, ঠিক আছে। আমরা তো অনেক বিশেষ কিছু আপনাদেরকে দিতে পারতেছি না, সম্মানী যা দিচ্ছি এটা আমি জানি যে এটা পর্যাপ্ত না, তারপরেও আপনারা চালায় নিচ্ছেন আপনাদের গ্রাম বলে। তো সামনে এগুলো সব কিছুই আমরা ঠিক করে ফেলবো। আমরা আগামী 4 থেকে 5 মাসের মধ্যে সব সেট করে ফেলবো, ঠিক আছে। ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাকা, আপনি হচ্ছেন আমাদের 1 নাম্বার ছাত্র, জি বুঝছেন। আপনাকে খুব ভালো লাগছে আমাদের এই যেটা যারা দেখে ভিডিও আপনার কথা বলে খুব, ঠিক আছে। সবাই খুব পছন্দ করছে যে এরকম একজন ছাত্র যদি স্কুলে থাকে, ওই স্কুল আল্লাহ ভরসা। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য, আর আপনার নাতিকে নিয়ে আসতে থাকবেন প্রতিদিন, ঠিক আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সবাইকে। এখন হচ্ছে ওই যে আজকে আবার আমাদের কপালে সিন্নি আছে, না সিন্নি আছে, ওই দুধের পায়েস হচ্ছে আজকে আবার, ঠিক আছে। তো সেটা আমরা খাবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, করে আমরা রওনা দিব। মাস্টার, এই ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে এখানে? ভবিষ্যৎ একদম আমার নাম যেমন উজ্জ্বল, হ্যাঁ, এইখানকার এই খারচরের লোকজনের জন্য
ভবিষ্যতে মনে হচ্ছে না? একদম উজ্জ্বল। এখানে কোনো পরামর্শ আছে শিক্ষক হিসেবে? এখানে শিক্ষক হিসেবে আমার পরামর্শ থাকবে একটু মাঝে মধ্যে একটু দৃষ্টি দিতে হবে, মাঝে মধ্যে আসতে হবে। বেশি না, মাসে কিংবা 2 মাস পর পর একদিন আসলে মানে আজকে যেরকম 2 ঘন্টা কাদার মধ্যে হাঁটাহাঁটি করতে হবে আর ভাই এই কথা আর মনে করে দেন না। কি বলবো, এই কাদার মধ্যে যত কষ্ট আসছি আমার লাইফে, এই তো 43 বছর বয়স, হেনে হনে ঘুরছি, কিন্তু এত দূর কাদা পর্যন্ত কোনোদিন আমার নামতে হয়নি, যা আজকে আমি নামছি। আজকে আমি না তাকে ফেরত যেতে বলতেছিলাম, তো হয়তো ফেরত যাওয়ার উপায় নাই। আমি কাদের পর শার্ট হয়ে থুই থাক, আমার এনায়েত ভাই ডোম ছাড়ুক, সাথে কিছু দড়ি মড়ি ছাড়ুক। আমি ভাবতেছিলাম যে এই যে বলে হাতে যখন কাদায় পড়ে ঠিক আছে, তো এই আসলে পাঠশালার মূল চিন্তাটা ছিল মুন্সি এনায়েতের আর কি। সে আমাকে চরে নিয়ে আসছিল প্রথমে। হ্যাঁ, তো এনায়েত এই আগাচ্ছে ঠিকঠাক মতো তো না? জি ভাই, অনেক মানে আমি বারবার তুমি তো চরে চরে ঘোরো, পরিবেশ কেমন দেখতেছো? মানে আসলে চরে কি হয় যে ওই যে কয়দিন পরে তো এজেন্ট ভাঙন শুরু হয়েছে, ভাঙন শুরু হওয়া মানে এদের আর কোনো কিছুর চিন্তা নাই, খাওয়া, বাড়ি ঘর সরানো। তার মধ্যেও যে তারা এই 40-কে 70-80 করছে, এইটা অভাবনীয়। সেটা এটা ধরে রাখতে হবে। হামিদ মাস্টার ভাই এত বড় মাস্টার, তার কাছে জিজ্ঞেস করি কোনো পরামর্শ এই বাচ্চাদের নিয়ে? পরামর্শ বলতে ওই বাচ্চারা যে দাবিগুলো করছে এগুলো যৌক্তিক। এগুলো আমার মনে হয় যে স্কুলটা যদি আমরা শিফট করি, ওদের বসার ভালো ব্যবস্থা, শিক্ষা উপকরণগুলো দেওয়ার পরে আমরা আশা করি যে আমরা যা চাচ্ছি তা হবে। আর আমি বিস্মিত হয়েছি ভাই, মাল্টিপ্লিকেশন এত ফাস্ট হবে এটা আমি আশ্চর্য। ছাত্র আরো নাকি আছে? আরো আছে, আমি এটা শুনে আরো আশ্চর্য হয়েছি যে আজকে স্কুল ভরে গেছে। আমরা তো তারপরেও সারাদিন ওদেরকে বসায় রাখার পরেও যে এই 75 জন ছেলে মেয়ে পেয়েছি ভাই, এটা বিস্ময়কর। বুঝতে পারছি। কাকা রেজাল্ট কাকা কই গেল? পিছে পিছে ঘুরতেছে। তবে বিষয়টা হচ্ছে ওই যে অবজারভেশন, কমিউনিকেশনটা আসলে একটু আসার দুর্গম পথ। তো তবে তারপরেও আমরা একটা এখানে আমরা এসে যদি চালাই তাহলে তো আমরা কিছু করতে পারলাম না। এটা এমন ব্যবস্থা করতে হবে যাতে এটা এটার মতো করে চলবে, সেভাবে আমাদের সেট করে দিতে হবে স্টার্টআপটা যাতে মানে সুন্দর করে। সেটাই কাকা। আমরা মাঝে মধ্যে আসলাম, একটু দেখে গেলাম। আপনারা তো আসছেন মাঝে একবার দেখে গেছেন, এই আপনারা একটু আসেন। আপনার মানুষ যদিও অনেক দূরে না, আমাদের সদিচ্ছার কোনোই অভাব। আপনারা অনেক দূরে। আমরা অবশ্যই সামনে চেষ্টা করব আপনার সাথে থাকার। আপনি আমাদেরকে হুকুম দেন যে দেখে আসো, যাও। না এটা যে মাঝখানে এইটা দেখে খুবই ভালো লাগতেছে যে এতগুলি বাচ্চা এইরকম একটা পরিবেশে ছিল, এরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তো আপনার কল্যাণে বলি আর না এটা সবাই মিলে সবাই মিলে যে এই কাজটা হলো, এটা আসলে খুব অকল্পনীয়। এবং যে আমরা যদি এই স্কুলটা শিফট করতে পারি, ভালো আবাসন করতে পারি, ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, এখানে যদি আমরা ক্লাসরুম বাড়াইতে পারি, একটা মেয়ে তার বয়স কত হবে, 11-12 হবে, সে বলছে বেঞ্চ লাগবে। আসলে একটা বেঞ্চ একটা অন্যরকম জিনিস, এবার বেঞ্চ করতে হবে, আর কোনো রাস্তা নাই, তাই না? অনেক কাজ আছে, তো বেঞ্চটা একটু পরে দেব, কিন্তু কিন্তু করতে হবে আর কি। আরেকটা বিষয় আছে, আপনি খেয়াল করছেন, এর আগে আমরা যে আসছিলাম তখন দেখছি মাল্টিপ্লিকেশন রেটটা তো অভাবনীয়। আর একটা বিষয় যে এরপরে তো টেনশন, কিন্তু ঝরে পড়ার টেনশন, ওইটা চিন্তা করতে হবে, ধরে রাখতে হবে। আমি মনে করি যে আমাদের স্যাররা বিষয়টার দিকে নজর দেবেন, আমার মনে হয় এটা হবে। আর একটা বিষয়, এই ছোট বাচ্চারা যাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এখন দেখেন, মানে এইটা আমার কাছে আরো বিস্ময়কর লাগছে। বেশ অল্প সময়ের ভেতরে ওরা অক্ষর জ্ঞান শুধু না, আমি আশ্চর্য হচ্ছি যে 1-এর পরে 7 লিখে বলতেছে এটা 17, 2-এর পরে 3 লিখে বলছে এটা 23। ছোট বাচ্চা। এটার একটা কারণ আছে, আমরা এই কারণটা একটু বর্ণনা করছিলাম। বলেন তো। এইখানটা হচ্ছে যেহেতু দুর্গম এলাকা, এখানে তথ্য প্রযুক্তির তেমন ছোঁয়া লাগে না, এখানে ইন্টারনেট নাই, হয়তো কারো কাছে মোবাইল আছে, বিদ্যুৎ নাই, টেলিভিশন দেখার সুযোগ নাই, যার কারণে এখানে বাচ্চারা লেখাপড়া একটু মাথায় দিলেই নিয়ে নেয়, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, মাথায় বেশি জঞ্জাল নাই। সেটাই জঞ্জাল। মিজানের কল্যাণে এই গাছগুলো আসছে। মিজান, গাছগুলো কেমন লাগতেছে? গাছগুলো ভালো লাগছে, দাঁড়াইছে মোটামুটি না? মোটামুটি দাঁড়াইছে। একটু পরিষ্কার করে দিতে হবে সাইডটা। স্যার, পরিষ্কার করে দিয়ে আপনারা একটু খেয়াল রাখেন, এটা যদিও মসজিদের তারপরে আপনারা একটু খেয়াল রাখেন, গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিন, বাচ্চা রাখাবে মসজিদে, ঠিক আছে? এটা আমাদের গাছ। তো মিজান, কিরকম লাগলো ভাই? আজকে 2 ঘন্টা হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত কাদার ভিতরে, এইখানে আসার পর্যন্ত একবার মনে হচ্ছিল ফেরত যাব কি এখানে শুয়ে থাকবো, এমন একটা অবস্থা। কিন্তু এখানে আসার পর এত বাচ্চা কাচ্চার দেখে পুরা কষ্ট উঠে গেছে। এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে
আমরা যখন কাদায় হাবুডুবু খাচ্ছি ভাই তখন বলতেছে ব্যাক করার সুযোগ আছে, আমি বলছি না ভাই, না, back ব্যাক করার কোনো সুযোগ নেই। আসলেই কোনো সুযোগ নাই না, আরো আনসার্টেন ওই পাশটা। আচ্ছা, আমাদের সাথে আরো 2-4 নতুন লোক আছে, কেমন দেখলেন? খুবই ভালো লাগছে ভাই, হ্যাঁ, ভালো মজিদ ভাই, রুবেল হ্যাঁ, কিরকম আসলে অনেক চরি ঘুরছি কাকার সাথে, এনার কাকার সাথে, কিন্তু অনেক চরি শিক্ষার আলো থেকে বঞ্চিত। আর এই জায়গায় এসে আমার অনেকটাই ভালো লাগলো যে এই দুর্গম একটি চরে এত সুন্দর একটি স্কুল যে আমাদের পাঠশালা নামে আপনার উদ্যোগে, সেটি মানে যে যে কথা না বলে না, সেটি হচ্ছে বাচ্চারা এত সুন্দর লেখাপড়া করছে, এত সুন্দর, খুব উৎসাহ, মানে খুব উৎসাহের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আনন্দের সাথে, এবং কি গার্জেনরা উৎসাহ দিচ্ছে পড়ার জন্য, সবাই একসাথে। এটি দেখে আমার খুব ভালো লাগছে। এটার জন্য ওই যে বললাম, শেষ কথা বলি, এই মাস্টার আসেন, মুন্সি সরো। শেষ কথা হচ্ছে যে এই স্কুলটা ধরে রাখছে এই দুইটা মানুষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে বলবেন আমরা এটাকে সেভাবে চালায় নিব। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, চলেন সিন্নি খাই, চলেন সিন্নি খাই। শীতকালীন ফসল উঠলে আমরা নতুন করে কাজ শুরু করব। একটু বড় সড়ো জায়গা নিয়ে খেলার মাঠ রেখে পাঠশালাটি আবার স্থানান্তর এবং পুনর্নির্মাণ করব। এখনই দেখতে পাচ্ছেন যে এই পাঠশালায় বাচ্চাদের জায়গা হচ্ছে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল থাকবে এই সিজনের শেষ পর্ব। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে।